হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, এসএসসি তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি তোমাদের বার হয়েছিল, প্রথমত কিন্তু 39,000 প্লাস তোমাদের ভ্যাকান্সি বার হয়। তারপরে কিন্তু সেই ভ্যাকান্সি বাড়িয়ে তোমাদের 50,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি করা হয়েছিল। 50,000 ভ্যাকান্সির কারণে তার সঙ্গে সঙ্গে এই বছর তোমাদের কোয়েশ্চেন একটু হলেও প্রিভিয়াসের তুলনায় কিন্তু হার্ড ছিল। এর কারণে কিন্তু কাট অফ অনেকটাই কম গিয়েছে। এই কাট অফের মধ্যে যারা আসতে পেরেছে তারা কিন্তু শর্টলিস্টেড হয়েছে, অর্থাৎ পাস করেছে। আর যারা আসতে পারেনি তারা কিন্তু ফেল করেছে, এটাই কিন্তু পার্থক্য। তো দেখো, এর আগের যে তোমাদের ভর্তি ছিল অর্থাৎ প্রিভিয়াস যে ভ্যাকান্সি, সেখানে কিন্তু তোমাদের কি হয়েছিল, পিইটি, পিএমটি, মেডিকেল এবং ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান একসঙ্গে হয়েছিল। অর্থাৎ 4টি প্রসেস কিন্তু তোমাদের একসঙ্গে হয়েছিল। তোমাদের সিবিটি এক্সামে যারা শর্টলিস্টেড হয়েছে, এরপরে কি রয়েছে, এরপরে তোমাদের পিইটি, পিএমটি হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশান, ডিভি, রিমেডিকেল। যারা মেডিকেলে আনফিট হবে তাদের জন্য কিন্তু রিভিউ মেডিকেল এক্সামিনেশান বা আরএমই অর্থাৎ রিমেডিকেল যেটাকে বলা হয়ে থাকে, সেটা কিন্তু তোমাদের হবে। আর ডিভি হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের কি হবে, ফাইনাল মেরিট লিস্টের জন্য তোমরা অপেক্ষা করবে। ফাইনাল মেরিটে তোমাদের নাম আসলে সবারই জন্য, যাদের নাম আসবে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে এবং তারা কিন্তু সেই লেটার অনুসারে কিন্তু ট্রেনিং সেন্টারে চলে যাবে এবং তার যে নাম্বার রয়েছে, মার্ক রয়েছে, সেই মার্ক ভিত্তিক সে কিন্তু পোস্ট পেয়ে যাবে। কারণ তোমরা সকলেই জানো যে এসএসসির তরফ থেকে যে ভ্যাকেন্সি বার হয়, সেখানে অনেকগুলো পোস্ট থাকে এবং তারা কিন্তু তাদের কাট অফ অনুসারে কিন্তু পোস্টগুলো পেয়ে থাকে। তো এবার দেখো, বলে দিচ্ছি, এই বছর তোমরা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করছো কি দাদা, এই বছরে কি আমাদের পিইটি, পিএসটি এবং ডিভি মেডিকেল কি একসঙ্গে হবে? সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। দেখো, এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম নয় যে তোমাদের পিইটি, পিএসটি, মেডিকেল একসঙ্গে হবে কি হবে না, সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম নয়। তবে তোমরা নোটিফিকেশানের যে আপডেটটা পাচ্ছি, সেই নোটিফিকেশান অনুসারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই বছর তোমাদের পিইটি, পিএমটি বা মেডিকেল বা ডিভি তোমাদের একসঙ্গে হবে কি হবে না, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের বলা হয়েছে নোটিফিকেশানের পাতায়, সেটা হলো যে যখন রেজাল্ট এরা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো রাইট আপ এবং এই পাতাতেই কিন্তু তোমাদের উল্লেখ করা হয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, সিএপিএফ অ্যান্ড এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন অ্যান্ড এনসিবি এক্সামিনেশন 2025, শর্টলিস্টিং অফ ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যারা শর্টলিস্টিং অফ ক্যান্ডিডেট অর্থাৎ যারা এই লিস্টে যাদের নাম আছে বা যারা শর্টলিস্টেড হয়েছে, তারা কিন্তু অ্যাপিয়ার ইন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি, এটার জন্য কিন্তু অ্যাপিয়ার হয়েছে। অর্থাৎ তোমাদের পরবর্তী, এখান থেকে বোঝা যায় যে তোমাদের পরবর্তী স্টেপ কিন্তু তোমাদের পিইটি অ্যান্ড পিএসটি হবে। অর্থাৎ এখানে কিন্তু মেডিকেলের কথা বা ডিভির কথা কিন্তু উল্লেখ নেই, কারণ পিইটি, পিএসটিতেই কিন্তু তোমাদের ডকুমেন্টগুলো নেওয়া হয়ে থাকে, সেখানে কিন্তু ভেরিফিকেশান হয়ে যায়। তবে এখানে কিন্তু মেডিকেল এক্সামিনেশানের কথা উল্লেখ নেই। সেই হিসাবে বলা যায় যে তোমাদের পরবর্তী যে স্টেপ, সেটা কিন্তু তোমাদের শর্টলিস্টেড যারা হয়েছে তোমাদের কিন্তু পিইটি, পিএসটি এবং ডিভিটা হবে। মেডিকেলটা কিন্তু এখানে উল্লেখ নেই। তবে যদি তোমাদের মেডিকেলের কথা উল্লেখ থাকতো তাহলে কিন্তু এখানে বলে দেওয়া হতো যে তোমাদের শর্টলিস্টিং ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার ইন পিইটি, পিএসটি অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান, এটা কিন্তু উল্লেখ থাকতো। তবে এখানে কিন্তু সেটা উল্লেখ নেই। সেই হিসাবে বলা যায় যে তোমাদের পরবর্তী স্টেপ কিন্তু পিইটি, পিএসটি এবং ডিভিটা হবে। তারপরে কিন্তু আবারও তোমাদের মেডিকেলের কাট অফ যাবে এবং মেডিকেলের জন্য শর্টলিস্টেড হবে। তারপরে কিন্তু তোমাদের শেষের বেলায় মেডিকেল হয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, যেটা তার আগের ভ্যাকান্সিতে 2021, 22, 18, 23 এইসব ভ্যাকান্সিতে হয়েছিল, সেটা কিন্তু হতে পারে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো পরিবর্তন হয়, যে কোনো প্রকার পরিবর্তন হয়, তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড জারি করা হবে সিআরপিএফের তরফ থেকে, সেই অ্যাডমিট কার্ডে কিন্তু উল্লেখ পেয়ে যাবে বা নোটিফিকেশান আসবে শর্ট নোটিফিকেশান কিন্তু সিআরপিএফের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে কিন্তু আপলোড করা হবে, সেখানেও কিন্তু তোমরা জানতে পারবে। তখন তোমরা কিন্তু কনফার্ম হয়ে যাবে যে তোমাদের মেডিকেল একসঙ্গে হবে কি হবে না। তবে এখন যে আপডেটটা আমরা পাচ্ছি, সেটা কিন্তু তোমাদের পরবর্তী যে স্টেপ রয়েছে, সেটা কিন্তু পিইটি অ্যান্ড পিএসটি হবার সম্ভাবনা রয়েছে, মেডিকেল হবার সম্ভাবনা কিন্তু নেই। তো এটি ছিল আপডেট বন্ধুরা, ধন্যবাদ।